প্রথমেই যদি তোমরা ধরে বসো এমন কখনো হয় না, তবে তো আমি নাজার। আর যদি বলো হতেও পারে, জগতে কত কি যে ঘটে সবই কি জানি, তাহলে এই কাহিনী শুনে ফেলো। আমার বিশ্বাস তাতে কোনো মারাত্মক ক্ষতি হবে না। আর গল্প লিখতে এমন কিছু প্রতিজ্ঞা করে বসা হয় না যে সবটুকু খাঁটি সত্য বলতে হবে। হলোই বা দু এক ছত্র ভুল, হলোই বা একটু আত্র মতভেদ, তাতে এমন কি বা এসে যায়? তার নায়কের নাম হলো যজ্ঞদত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলো মশাই। নায়িকার নাম তো শুনলে, কিন্তু যজ্ঞদত্ত তাকে বলে ছায়া দেবী। দিন কতক আগে তাদের ভারী কলহ বেঁধে গেল। কে যে আলো কে যে ছায়া কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝিয়ে দিল, এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকলে আমি কোথাও নেই, কিন্তু আমি না থাকলে তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো, আমি ছায়া। যজ্ঞদত্ত হাসল। একতরফা ডিগ্রি পেতে চাও করো, কিন্তু বিচারটা কোনো কাজের হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলো মশাই। তোমাকে আর এই নিয়ে ঝগড়া করতে হবে না। তুমি হলে আলো মশাই আর আমি হলাম শ্রীমতী ছায়া দেবী। বলতে বলতে ছায়া দেবী নানান রূপে আলো মশাইকে ব্যস্ত করে তুলল। গল্পের এতটুকু তো হলো, কিন্তু এইবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বেঁধে গেলে বাঁচি। তুমি বলবে এরা স্ত্রী পুরুষ, আমি বলবো স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয়ই তুমি চোখ রাঙাবে, তবে কি অবৈধ প্রণয়? আমি বলবো খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তা বিশ্বাস করবে না। মুখ ভার করে জিজ্ঞাসা করবে কত বয়স। আমি বলবো আলোর বয়স 23 আর ছায়ার বয়স 18। এরপরেও যদি শুনতে চাও আরম্ভ করছি। যজ্ঞদত্তের ছোট করে দাড়ি ছাঁটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া স্বহস্তে ফুল তুলে দিয়েছে। লাইব্রেরিতে এক ঘর বই, বাড়িতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসে যজ্ঞদত্ত পত্র লিখছিল। সামনে মস্ত পুকুর। পর্দা সরিয়ে ছায়া দেবী সাবধানে প্রবেশ করল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপে ধরে। পিঠের কাছে এসে হাত বাড়াতে গিয়ে সামনের আয়নায় নজর পড়ল। দেখল যজ্ঞদত্ত তার মুখপানে চেয়ে মুখ টিপে হাসছে। সুরমাও হেসে ফেলল, বলল, কেন, দেখে ফেললে বুঝি? আচ্ছা, সেটা কি আমার দোষ? ও, তোমার দোষ নয় বলছো? তবে দোষটা কার শুনি? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আরশিখানার। এখনই ওটাকে আমি ঢেকে দেব। তা দিও, কিন্তু বাকিটার কি হবে? সুরমা বারদুই নড়ে চড়ে বলল, আলো মশাই, কেন ছায়া দেবী? তুমি এরম রোগা হয়ে যাচ্ছ কেন? কই, তা তো আমার বিশ্বাস হয় না। সত্যি, তুমি খাও না কেন শুনি? যজ্ঞদত্ত হেসে উঠল। সুরো, তুমি কি কোন্দল করতে এসেছো? আমি তাতে রাজি নই। তা তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো রোজই একবার করে দিয়ে এসেছি। না, করতেই হবে। সুরো, তুমি একটি বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত থেকে পত্রখানি কেড়ে নিয়ে বলল, ছি, বেদবার কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, কি অলক্ষণে কথাবার্তা। যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কে জানে, কেউ বলে হয়, আবার কেউ বলে হয় না। তবে সব জেনে আমাকে নিমিত্তের ভাগী করার চেষ্টা কেন? হ্যাঁ? যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তবে তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাবে?
বলে সে ঝরঝর করে কেঁদে ফেলল। যজ্ঞদত্ত অশ্রু মুছিয়ে দিয়ে বলল, সুরো, সুরো, কি তোমার মনের স্বাদ? আমাকে খুলে বলবে না? তুমি তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমার মুখ দিয়ে কথা বের হলো না। ডানে ও বামে বার দুই মাথা নাড়তে গিয়ে চোখের জল উৎসের মতো ছুটে বের হয়ে পড়ল। যজ্ঞ দাদা, তুমি সেই গল্পটা আবার বলো না। কোনটা সুরো? ওই যে আমাকে যবে বৃন্দাবনে কিনেছিলে, কত টাকায় কিনেছিলে গো? 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে পরীক্ষা দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখন বেঁচে, তিনিও সঙ্গে ছিলেন। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে। তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই। যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগৎটাকে এমন সুশ্রী দেখতে হয় যে শুধু নিজের দুটি চোখ সে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারে না। স্বাদ হয় মনের মতো আর দুটি চোখ এমনি করে একসাথে এমনি শোভা সম্ভব করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ও কি সুরমা, তুমি কাঁদছো যে? না না, তুমি বলো। বেশ, তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে। যাও, আমি বুঝি গান গাইতে পারি? তখন তো পারতে। তারপর অনেক পরিশ্রমে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বাল বিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। তিনিই তোমায় বুকে তুলে নিলেন। তারপর মৃত্যুকালে আবার আমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। যজ্ঞ দাদা, আমার বাড়ি কোথায়? যতদূর শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার আমার আর কেউ নেই? কেন, আমি আছি। তাই যে তোমার সব, সুরমা। সুরমার দুই চোখ আবার জলে ভিজে আসলো। বলল, আচ্ছা, তুমি আমাকে আবার বেচতে পারো? এ কি? না না, তা পারি না। নিজেকে না বেঁচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। সুরমা কথা বলল না। তেমনি ভাবে সজল নয়নে তার পানে চেয়ে রইল। বহুক্ষণ পরে ধীরে ধীরে বলল, তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের দুজনের মাঝখানে একখানা বউ আনো না দাদা। কেন বলো দেখি? সমস্ত দিন তাকে সাজিয়ে গুছিয়ে আমি তোমার সামনে বসিয়ে রাখবো। তা কি প্রাণে ধরে পারবে? সুরমা মুখ তুলে চোখের ওপর চোখ রেখে বলল, আমি কি তেমনি অধম যে হিংসে করব? হিংসে নাই বা করলে, কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে। আরে দূর, বিলিয়ে দিতে যাব কেন? শোনো, আমি রাজা, আমি রাজাই থাকবো। শুধু একটা মন্ত্রী বহাল করব। তারপর দুজনে মিলে তোমার রাজ্যটাকে একসঙ্গে চালাবো। খুব আমোদ হবে। দেখো ছায়া, বিবাহে আমার কোনো প্রবৃত্তি নেই, কিন্তু তোমার যদি একজন সঙ্গীর বড় প্রয়োজন হয়ে থাকে তো বিবাহ করব। হ্যাঁ, নিশ্চয়ই করো। খুব আমোদ হবে। দুজনে মিলে মনে সুখে দিন কাটাবো। মনে মনে বলল, আমার টিম খুলে কেউ নাই। আমি বেদবা, মান সম্মানই বা কতটুকু আছে। কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক করবে? তুমি যে আমার দেবতা,
তুমি বিবাহ করো, তোমার মুখ যে আমি সব সইব, সব সইব আমি। কলকাতায় প্রতিবেশীর খবর অনেকেই রাখে না, অনেকে আবার খুব রাখে। যারা রাখে তারা বলে যজ্ঞদত্ত এমএ পাশ করুক, কিন্তু বয়াটে ছেলে। ইশারায় তারা সুরমার কথাটা উল্লেখ করে। সুরমা ও যজ্ঞদত্ত মাঝে মাঝে তা শুনতে পায়, শুনে দুইজনেই হাসতে থাকে। কিন্তু তুমি ভালো হও আর মন্দও হও, বড় মানুষ হলে তোমার বাড়িতে লোক আসবেই, বিশেষ করে মেয়ে মানুষ। কেউ বা বলে, ও সুরমা, তোমার দাদার একখান বিয়ে দাও না। দাও না দিদি, একটা ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমা সখী সে হেসে ফেলে। তাই তো, ভালো মেয়ে মেলা শক্ত। তা তোমার রূপে যার চোখ ভরে আছে, তাহার আবার দূর পোড়ামুখী। বলতে বলতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে। সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছিল। সুরমা ঘরে প্রবেশ করে বলে উঠল, শোনো, একটা মেয়ে পছন্দ করে এলাম। আহ, একটা দুর্ভাবনা গেল। তা কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। বামুন হয়ে কায়েতের ঘরে? কায়েতের ঘরে বুঝি বামন থাকতে নেই? তার মা ও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, বুঝলে? দেখে এসো একবার, যদি মনে ধরে তবে বলো। আমি কি এমনই হতভাগা যে রাজ্যের ভিখিরি ছাড়া আমার আর অন্য জুটবে না? তা ভিকিরি কুড়িয়া নাকি তোমার নতুন কাজ? আবার? না, যাও দেখে এসো, মনে ধরে তো বলো, তারপর দেখছি। মনে কিছুতেই ধরবে না। ধরবে গো ধরবে, একবার দেখেই এসো না। ছায়াদেবী তখন আলোমশাইকে এমন সাজিয়ে দিল, এত গন্ধ লাগিয়ে মেজে ঘষে চুল আঁচড়ে দিয়ে এমনভাবে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল যে যজ্ঞদত্তের লজ্জা করতে লাগলো। ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। তা হোক, তুমি দেখে এসো। গাড়ি করে যজ্ঞদত্ত মেয়ে দেখতে গেল। পথে একজন বন্ধুকেও সঙ্গে নিল। চলো হে, মিত্তির বাড়িতে জলযোগ করে আসি। তার মানে? সে বাড়িতে একটা ভিখিরি মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো কি, এমন প্রবৃত্তি কে দিলে? তোমরা যার হিংসে মরে যাও, তিনি, সেই ছায়া দেবী। যজ্ঞদত্ত বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে ঘরে ঢুকলেন। মেয়ে কার্পেটের আসনের ওপর বসে আছে, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধোপ পোড়া সুতোগুলো মাঝে মাঝে জালের মতো হয়ে গেছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং একজোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভেতরের গালাটাও দেখা যাচ্ছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করছে। ব্রহ্মতালুর ওপর শক্ত খোঁপাটা কাঠের মতো উঁচু হয়ে আছে। দুই বন্ধুতে মুখ টিপে হেসে ফেলল। হাসি চেপে মেয়েটির দিকে চেয়ে যজ্ঞদত্ত বলল, কি নাম তোমার? মেয়েটি বড় বড় কালো চোখ দুটি শান্তভাবে তার মুখের দিকে রেখে বলল, আগে আমার নাম প্রতুল। যজ্ঞদত্ত বন্ধুর গা টিপে মৃদু হেসে বলল, ওহে, গদাধর নয় তো? বন্ধু অল্প ঠেলা দিয়ে বলল, জ্যাঠামি করো না, তাড়াতাড়ি পছন্দ করে নাও। হ্যাঁ হ্যাঁ, এই নি। বেশ, তা কি পড়ো? না না, কিছু পড়ি না। হ্যাঁ, আরও ভালো। তা কাজকর্ম করতে জানো? প্রতুল মাথা নাড়ল। পাশেই একজন ঝি দাঁড়িয়েছিল। সে ব্যাখ্যা করে দিল, ভারী কর্মী মেয়ে বাবু, রাধা বাড়া সংসারের সব কাজকর্মে একেবারে মায়ের হাত পেয়েছে, আর মুখে একদম কথাটি নেই, বাড়ি শান্ত। তা বুঝেছি। তোমার বাপ বেঁচে নেই? না,
মাও মারা গেছেন? হ্যাঁ। কি কেউ নেই? না, আমার কেউ নেই। আমার বাড়ি যাবে? সে ঘাড় নাড়ল। হ্যাঁ, যাব। এই সময় জানলার দিকে নজর পড়ায় সে দেখল খড়খড়ির ফাঁক দিয়ে দুটো কালো চোখ যেন অগ্নিবর্ষণ করছে। সে ভয় পেয়ে বলল, না না না, যাব না, যাব না, যাব না। বাইরে এসে মিত্তির মহাশয়ের সঙ্গে দেখা হলো। কেমন দেখলেন? বেশ। বিবাহের তবে দিন স্থির হোক। হোক। 12-13 বছরের বালকের হাত থেকে কোনো নির্দয় রসহীন অভিভাবক তার অর্ধপঠিত কৌতুকপূর্ণ নভেলটা টেনে লুকিয়ে রেখে দিলে তার যেমন অবস্থা হয়, ভেতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্ক মুখ শঙ্কিত বালককে এঘর ওঘর ছুটিয়ে নিয়ে বেড়ায়। ভয় ভয় তীব্র চোখ দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করার জন্য ব্যস্ত এবং বিরক্ত হয়ে থাকে, আর সর্বদাই যেন কার উপর রাগ করতে ইচ্ছা হয়, তেমনইভাবে সুরমা যজ্ঞদত্তের জন্য ছটফট করতে লাগলো। কি যেন একটা খুঁজে বের করবে। চেয়ার, বেঞ্চ, সোফা, শয্যা, ঘর, বারান্দা সবগুলোর ওপরেই সে বিরক্ত হয়ে উঠল। রাস্তার দিকে একটা জানলাও তার পছন্দ হলো না। একবার এটাতে আর একবার ওটাতে গিয়ে বসল। যজ্ঞদত্ত ঘরে ঢুকলেন। কি হলো আলোমশাই? আলো মহাশয়ের মুখ গম্ভীর। পছন্দ হলো? হ্যাঁ, তা হলো। তা বে কবে? বোধহয় এই মাসেই। নিরানন্দ উৎসাহে সুরমার কাছে আসলো, কিন্তু কোনো রূপ উপদ্রব করল না। আমার মাথা কাও, বলো, সত্যি করে বলো। কি বিপদ, সত্যিই তো বলছি। যদি মিছে কথা বলো আবার মরা মুখ দেখবে। আমার দিকে তাকাও, বলো পছন্দ হয়েছে, সত্যি করে বলবে। হ্যাঁ, পছন্দ হয়েছে। হঠাৎ যেন সুরমা আর কোনো কথা খুঁজে পেল না। বালক বালিকারা ধমক খেয়ে কান্না করার পূর্বে যেমন এদিক ওদিক ঘাড় নেড়ে একটা অর্থহীন কথা বলে ফেলে, সুরমা তেমনই ছেলে মানুষটির মতো মাথা হেলিয়ে গাঢ় স্বরে বলল, তবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝতে পারল না এই কথার একেবারেই কোনো অর্থ নেই। কেননা প্রথমত পছন্দই হবে এমন কথা সুরমা কোনো কালেই উচ্চারণ করেনি। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখেনি, বরং এমনটি সে নিজে মোটেও আশা করে না যে এত অল্পে পছন্দ হবে এবং এত তাড়াতাড়ি সম্বন্ধ পাকা হবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসে এই কথা তোলপাড় করতে লাগলো। 2 দিন পরে যখন যজ্ঞদত্ত অনেক কথা বুঝতে পারল, বলল, শুরু, এ বিয়ে দিও না দিদি। ও মা, তা কি হয় নাকি? সব যে একেবারে স্থির হয়ে গেছে? স্থির কিছুই নয়। তা হতে পারে না। দুঃখীর মেয়েকে সুখী করতে চলেছ, সেটাও ভাবো। বিশেষ কথা দিয়ে ফিরিয়ে দেবে? যজ্ঞদত্তের প্রতুল কুমারীর মুখ মনে পড়ল। সহিষ্ণুতা ও শান্ত ভাবের নিগূঢ় ছায়া যেন সেদিন তার কালো চোখ দুটিতে সে দেখতে পেয়েছিল। তাই সে চুপ করে রইল। তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবতে লাগল। সুরমার কথাই বেশি ভাবল। বর্ষার দিনে বাদলা পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়ে দেয়, তেমন তার মনটাও যেন অস্বস্তিতে ভরে উঠল। কিন্তু তাদের নিভৃত বাসগহ্বরটা যেমন কিছুতেই খুঁজে বের করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো কোন গুপ্ত আকাঙ্ক্ষার ভেতর দিয়ে দলে দলে বের হতে লাগলো, সেইটাই খুঁজে পেল না সে। চোখে তার এমনই ঝাপসা জল লেগে রইল যে সুরমার মুখখানি কিছুতেই সুস্পষ্টভাবে দেখতে পেল না। প্রতুলকে যজ্ঞদত্ত বধূ করে আনল।
বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকলে যেমন সমস্ত শক্তি এক করে জলের ঘড়াটার পানে ছুটে গিয়ে আঁকড়ে ধরে, সুরমা তেমন করে নতুন বধূকে আলিঙ্গন করল। নিজের যতগুলো গয়না ছিল পরিয়ে দিল, যতগুলো বস্ত্র ছিল সমস্ত তার বাক্সে ভরে দিল। শুষ্ক মুখে সমস্ত দিন ধরে বধূ সাজাবার ধুম দেখে যজ্ঞদত্ত মুখ চুন করে রইল। গাঢ় স্বপ্নটা সহ্য হয় না, কেননা অসহ্য হলেই ঘুম ভেঙে যায়। কিন্তু জেগে স্বপ্ন দেখাটায় যেন দম আটকাতে থাকে, কিছুতেই সেটা শেষও হয় না, ঘুমও ভাঙে না। মনে হয় একটা স্বপ্ন, মনে হয় এটা সত্য। আলো ও ছায়া দুজনেরই এই ভাবটা আসতে লাগলো। একদিন ঘরে ডেকে যজ্ঞদত্ত বলল, ছায়া দেবী, কি যজ্ঞদাদা? আলো মশাই বললে না যে? মুখ নত করে সুরমা বলল, কি আলো মশাই? যজ্ঞদত্ত 2 হাত বাড়িয়ে দিল। অনেকদিন কাছে আসুনি, এসো। সুরমা একবার মুখপানে চেয়ে দেখল, পরক্ষণেই বলে উঠল, এ কি কথা? হ্যাঁ, আমি বউকে একলা ফেলে এসেছি। বলতে বলতে এসে ছুটে পালিয়ে গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করে চলে যায়, তাহলে মনটা যেমন খারাপ হয়ে যায়, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তারও মনটা ক্রমাগত দমে যেতে লাগলো। কেবলই মনে হয় সে অপরাধ করেছে, আর সুরমা প্রাণপণে ক্ষমা করেছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করে তার পাশে বসিয়ে দেয়। সন্ধে হলেই বাইরে থেকে কট করে তালা বন্ধ করে দেয়। গালে হাত দিয়ে যজ্ঞদত্ত ভাবতে থাকে, বউও কতক বুঝতে পারে। সে শেয়ানা মেয়ে নয়, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু থেকে ভগবান কাউকেই বঞ্চিত করেন না। সেও সারা রাত জেগে থাকে। আজ 8 দিনও বিবাহ হয়নি। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন সকালে সুরমাকে ডেকে বলল, সুরো, বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি। দামোদর পাড়ে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছে যজ্ঞদত্ত বলল, পিসিমা, বউ এনেছি, দেখো। ও মা, বিয়ে করেছিস বুঝি? আহা, বেঁচে থাক বেঁচে থাক, দিব্যি চাঁদ পানা বউ। এইবার মানুষের মতো সংসার কর। সেই জন্যই তো সুরো জোর করে বিয়ে দিলে। সুরো বুঝি বিয়ে দিয়েছে? সেই তো দিলে, কিন্তু কপাল মন্দ, বউ নিয়ে ঘর করা চলে না যে। কেন রে? জানো তো পিসিমা, আমরা নরগণ, বউয়ের হলো রাক্ষসগণ। একসঙ্গে থাকলে গণৎকার বলে বাঁচি না বাঁচি। ষাট ষাট, সে কথা আর বলিস না, মুখে আনিস না। তখন তাড়াহুড়োয় আর এসব দেখা হয়নি। এখন তো তোমার কাছে থাকবে, মাসে 50 টাকা পাঠাবো, তাতে চলবে না পিসিমা? হ্যাঁ হ্যাঁ, তা চলে যাবে, পাড়া গায়ে বিশেষ কষ্ট আর হবে না। আহা, চাঁদের মতো মেয়ের ডাগর হয়েছে, তা আরে যজ্ঞ, একটা শান্তি সন্তান করলে হয় না? হ্যাঁ, তা হতে পারে। আমি ভট্টাচার্যের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো। জানাস বাজা আমাকে। সন্ধ্যার সময় বউকে কাছে ডেকে যজ্ঞদত্ত বলল, তবে তুমি এখানেই থাকো। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা, যা তোমার দরকার হবে তুমি আমাকে জানিও। ঠিক আছে, জানাবো। তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণীর মতো চোখ দুটি স্বামীর মুখের ওপর রেখে চুপ করে রইল। যজ্ঞদত্ত মুখ ফিরিয়ে চলে গেল। পিসিমার বাড়িতে বউ ভোরে উঠে কাজ করতে লাগলো। বসে থাকতে সে শেখেনি। নতুন লোক হলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করতে শুরু করলো। 2-4 দিনেই পিসিমা বুঝলেন, এই মেয়ে সবাই গর্ভে ধরে না,
বউয়ের অনেক গয়না, পাড়া শুদ্ধ ঝেঁটিয়ে লোক তা দেখতে আসে। কে দিয়েছে গা? তোমার বাপ? না না, আমার তো বাপ মা নেই, আমার ঠাকুরজি আমায় দিয়েছেন। দু একজন সমবয়সীর সঙ্গে ভাব হলে তারা খুঁটিয়ে খুঁটিয়ে কথা বের করবার চেষ্টা করতে লাগলো। ও, তা তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? হ্যাঁ, তিনি বিশাল বড় লোক। এই সব গহনা তারই? হ্যাঁ, সব তার। তার তো এসবের দরকার নেই, তিনি বিধবা মানুষ, এসব পড়েন না। কত বয়স বউ? আমাদের চেয়ে কিছু বড়। তিনিই তো জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। আচ্ছা, তোমার বর বুঝি তার খুব অনুগত? হ্যাঁ, তিনি সতী লক্ষ্মী, সবাই তাকে খুব ভালোবাসে। উপরের জানালা থেকে সুরমা দেখল যজ্ঞদত্ত বাড়ি ফিরে আসলো, কিন্তু সঙ্গে বউ নেই। ঘরে প্রবেশ করলে সে বলল, যজ্ঞ দাদা, বউকে কোথায় দিয়ে এলে? পিসিমার বাড়িতে। সঙ্গে করে আনলে না কেন? থাক ওখানে, কিছুদিন পরে আনলেই হবে। কথাটা সুরমার বুকে বেঁধল। দুজনেই চুপ করে রইল। প্রিয়জনের সাথে তর্ক করতে গিয়ে হঠাৎ বচসা হয়ে গেলে যেমন দুইজনেই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করে বসে থাকে, এই দুইজনও কিছুদিন তেমনই চুপচাপ দিন কাটাতে লাগলো। সুরমা বলে, নে খেয়ে নাও, অনেক বেলা হলো। যজ্ঞদত্ত বলে, হ্যাঁ হ্যাঁ, এই যাই। এমন করেও কিছুদিন কাটল, কিন্তু একসঙ্গে ঘর করতে গিয়ে চিরদিন এভাবে চলে না। তাই আবার মিল হতে লাগলো। যজ্ঞদত্ত আবার আদর করে ডাকতে লাগলেন, ও ছায়া দেবী। ছায়া কিন্তু আর আলো মশাই বলে না, যজ্ঞ দাদা বলে, কখনো বা শুধু দাদা বলেই ডাকে। সুরমা একদিন বলল, দাদা, প্রায় 3 মাস হতে চললো, এইবার বউটিকে নিয়ে এসো। যজ্ঞ দাদা কাটিয়ে দেয়। হ্যাঁ, তা হবে খুন। মনের ভাব বুঝে সুরমা চুপ করে থাকে। পিসির পত্র মাঝে মাঝে আসে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়া জ্বর হচ্ছে রে যজ্ঞ, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝে যজ্ঞদত্ত কতগুলো টাকা বেশি করে পাঠিয়ে দেয়। আর মাসখানেক কোনো কথা ওঠে না। এমন সময় একদিন চিঠি আসলো যে পিসি মারা গেছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলে গেল। যাওয়ার সময় সুরমা মাথার দিব্যি দিয়ে বলে দিল, তোমাকে আমার মাথার দিব্যি রইল, যদি আমার কথাটি না রেখেছ তবে আমার মরা মুখ দেখবে। আর দেরি করো না, বউকে নিয়ে এসো। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি যাওয়ার কথাই ভাবছিল। উঠানে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়িয়ে চোখে পড়ল। চোখাচোখি হওয়া মাত্র সে হাত দিয়ে ইশারা করে ডাকল। যজ্ঞদত্ত স্ত্রীর নিকটে পৌঁছাল। কি? আপনাকে কিছু বলবো। বেশ তো, বলো না। নতুন বউ ঢোক গিলে বলল, আগে আপনি বলেছিলেন আমার যদি কোনো দরকার হয় তাহলে। বেশ তো, কি দরকার বলো। বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি নাকি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছা করছে না। তা কোথায় থাকতে চাও? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারে স্থান পাই, আমি তাহলে সব কাজ করে দিতে পারি। তোমার নিজের বাড়ি যাবে? আমার নিজের বাড়ি? সে আবার কোথা? তারা কি আর থাকতে দেবেন আমাকে? যজ্ঞদত্ত হাত দিয়ে স্ত্রীর মুখ তুলে ধরে বলল, আমার বাড়িতে যাবে? যাব। সেই ভালো, সুরমাও তোমার জন্য বড় ব্যস্ত হয়েছে। সুরমার কথায় তার মুখ আনন্দিত হয়ে উঠল। ঠাকুরজি আমায় মনে করেন? করেন বই কি। তা চলুন না, নিয়ে চলুন। জগতে একরকম লোক আছে যারা অপরের সম্বন্ধে মতামত প্রকাশ করবার বুদ্ধি কিছুতেই খুঁজে পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তার উপর নির্ভর করে নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নতুন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, অপরকে জিজ্ঞাসা করে না। ভেবে বলল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায়? না হয় আমি নিচেই থাকবো।
সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধের। উপরে কি তোমার থাকবার ঘর নেই? আছে তো, কিন্তু আমি নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা বলল না। ভাবতে লাগলো যে খুব বোকার মতো তো এই কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করলো বলে ফেলে যে সে অলক্ষণা নয়, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যে কথা। কিন্তু মিথ্যে কথার কারণটি কি তা কি করে বলা যায়? বিশেষত বাড়ি গিয়ে সে তার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করে তুলতে পারবে সে ভরসাও মনে করতে পারল না। সুরমা দেখল বউ এসেছে। উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটিয়ে দিয়ে সে স্থির হয়েছে, তাই বউ দেখতে বাড়াবাড়ি করল না। শান্ত ধীর ভাবে প্রিয় সম্ভাষণ করল, মৌখিক নয়, অন্তর্গত মঙ্গলেচ্ছা তার শুষ্ক মুখের ওপর জ্যোতি ফিরিয়ে আনল। বউ, কেমন আছো? তোমার কি হয়েছিল বউ? বউ মাথা নেড়ে বলল, মাঝে মাঝে জ্বর হতো বই কি। সুরমা তার কপালে ঘাম মুছিয়ে বলল, চিন্তা করো না, এখানে চিকিৎসা হলেই সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা খবর পেল যে বউয়ের জন্য নিচে ঘর পরিষ্কার হচ্ছে। অপমানে তার চোখে জল আসলো। সংবরণ করে সে যজ্ঞদত্তের কাছে গিয়ে বলল, দাদা, বউ কি নিচে শোবে নাকি? হ্যাঁ, তুমি কিছু বলবে না? আর কি বলবো, যার যা খুশি তা করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে নিজেকে শাসন করতে পারল না, সামনেই কেঁদে পালিয়ে গেল। উপরের এই গোলযোগটা কিন্তু নিচে পৌঁছালো না। নতুন বউ নতুন করে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলো নিজের হাতে তুলে নিল। শুধু ওপরে চায় না, স্বামীর সঙ্গে দেখা করে না। ক্রমে সুরমাও উপরে যাওয়া ছেড়ে দিল। বউ অত্যন্ত আনন্দিত হয়ে সব কাজ করত, সুরমা পাশে বসে থাকত। একজন দেখাতো কাজ করে কত সুখ, অপরজন বুঝত কর্মস্রোতে অনেক দুঃখ ভাসিয়ে দিতে পারা যায়। দুজনেই কেউই বেশি কথা বলে না। তাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হয়ে আসতে লাগলো। মাঝে মাঝে নতুন বউয়ের প্রায়ই জ্বর হতো। 2-4 দিন উপোস থেকে নিজে নিজেই জ্বর সেরে ওঠে, ওষুধ খায় না। সে সময়ের কাজকর্মগুলো দাসদাসীতেই করে। সুরমা পেরে ওঠে না, ইচ্ছে থাকলেও সামর্থ্যে কুলোয় না। সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সে রং আর নেই, সেই কান্তি নেই। অত লাবণ্য 2 মাসের মধ্যে কোথায় যেন উড়ে গেছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি 3 দিন এমন হয়ে যাচ্ছ কেন? আমি? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্য যদি আমি বিদেশে যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি। তবে যাবো না বলছো? না ঠাকুরজি, তুমি যেও না, তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হও। সুরমা স্নেহ ভরে তার ললাট চুম্বন করল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাচ্ছিল। যজ্ঞদত্ত তার মলিন কৃশ ও মুখখানি সতৃষ্ণ চক্ষে দেখছিল। সুরমা মুখ তুললে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মনে হয় মরলেই বাঁচি। কেন? বলতেই সুরমার চোখে জল আসলো। ভয় হয়। আর কদিনই প্রাণটিকে বয়ে বেড়াতে হবে বলতে পারো? বন্দুকের গুলি খেয়ে বনের পশু যেমন মাটি ছেড়ে আকাশে পালানোর জন্য প্রাণপণে লাফিয়ে ওঠে, কিন্তু আকাশ তার কেউ নয়। তাই সেই আশ্রয় শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করে। তেমনি ছটফট করে সুরমা প্রথমে আকাশপানে চেয়ে দেখল, তারপর তেমন করেই লুণ্ঠিত হয়ে কাঁদতে লাগলো। যজ্ঞ দাদা, আমাকে ক্ষমা করো, আমি তোমার শত্রুর, আমাকে ক্ষমা করো, দোহাই তোমার,
আমাকে তুমি অন্যত্র পাঠিয়ে দাও, কিন্তু কিন্তু তুমি সুখী হও। তখনই হয়তো দাসী এসে পড়বে। যজ্ঞদত্ত হাতে ধরে তাকে তুলে ধরল, সস্নেহে চোখ মুছিয়ে দিয়ে বলল, ছি, ছেলে মানুষই করো না। চোখ মুছতে মুছতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সবিলামে প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তারপরে একদিন সুরমা বউকে টেনে নিয়ে বলল, বউ, এখন সত্যি কথা কইবে? দাদা কি তোমাকে কখনো কিছু কয়েছেন? বউ সহজভাবে উত্তর দিল, কি আবার বলবেন? তবে তুমি যাও না কেন তার কাছে? তোমার কি যেতে ইচ্ছে করে না? বউয়ের প্রথমটা লজ্জা করতে লাগলো, পরে মুখ নত করে বলল, করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ? তোমার কি মনে নেই? কই না তো, কি হয়েছে? ও, তুমি বুঝি ভুলে গেছো ঠাকুরজি, আমার যে রাক্ষসগণ, ওনার তো নরগণ। কে কে বলেছে? উনি পিসিমাকে বলেছিলেন, তাই তো আমি জানি। সুরমা শিহরিত হয়ে উঠল। এই যে মিছে কথা বউ, পুরো মিছে কথা। মিছে কথা? দু চোখ বিস্ফারিত করে সে সুরমার মুখের পানে চেয়ে রইল। সুরমা বারবার শিহরিত হয়ে উঠল। মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না উনি মিছে কথা বলবেন। সুরমা আর সইতে পারল না। দুই বাহুর মধ্যে বউকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি যে মহাপাতকী বউ, আমি যে মহাপাতকী। বউ নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে বলল, কেন ঠাকুরজি? তা শুনতে চেও না, আমি বলতে পারবো না। দোহাই তোমার লক্ষ্মীটি, শুনতে চেও না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সামনে এসে পড়ল। তুমি বউকে এমন করে ঠকিয়ে রেখেছ? ছি, কি ভয়ানক মিথ্যাবাদী তুমি! ছি 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 ছি। যজ্ঞদত্ত অবাক হয়ে গেল। ও কি সুরো? তুমি কৃতবিদ্যি! ছি ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। যজ্ঞদত্ত অর্থ বুঝল না, শুধু কটু কথা শুনতে লাগলো। কি মনে করে বিয়ে করেছিলে? কি মনে করে ত্যাগ করে আছো? আমার জন্য? আমার জন্য? ছি, আমার মুখ চেয়ে প্রতারণা করে আসছো তুমি। ছি যজ্ঞ দাদা, ছি। সুরমা, তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল নই, তোমার চেয়ে আমার বেশি জ্ঞান আছে। দাও, আমাকে অন্যত্র পাঠিয়ে দাও। সুরমার চক্ষু রক্তবর্ণ, হাঁপাতে হাঁপাতে বলল, এখানে আমি এক দণ্ড থাকতে চাই না।
এক দণ্ড না। ছি 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 ছি, ছি, ছি। যজ্ঞদত্ত চিৎকার করে বলল, কি বলছো কি? বলছি তুমি মিথ্যেবাদী, তুমি প্রতারক, তোমার লজ্জা হওয়া উচিত। নিমেষে যজ্ঞদত্তের মাথার ভেতর আগুন জ্বলে উঠল। অকারণে মনে হলো তার ভেতরের অন্তরাত্মাটা বের হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে ডাকছে। জ্ঞান শূন্য হয়ে সে টেবিলের উপর স্থিত ভারী রুলারটা তুলে নিয়ে চিৎকার করে বলল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী, এই তার প্রায়শ্চিত্ত করছি আমি। বিপুল বলের সহিত যজ্ঞদত্ত নিজের মাথায় ভীষণ আঘাত করল। মাথা ফেটে ঝরঝর করে রক্তস্রোত বইতে লাগল। সুরমা অস্ফুটে ডাকল, মাগো। তারপর অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। যজ্ঞদত্ত তা দেখল তার সমস্ত মুখ রক্তে ভাসছে, চোখের ভেতর রক্ত ঢুকে সমস্ত ঝাপসা মনে হচ্ছে। সে উন্মত্তের মতো বলে উঠল, আর কেন? এই সময় পিছন থেকে কে ধরে ফেলল। ফিরে দেখল স্ত্রী। কেঁদে বলল, তুমি? কাঁধের ওপর মাথা রেখে সেও অজ্ঞান হয়ে গেল। সুরমা যেমন করে নিচ থেকে ওপরে ছুটে আসলো, নতুন বধূ তাতে আশ্চর্য ও শঙ্কিত হয়ে নিঃশব্দে পিছনে এসে দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনল, সব কাণ্ড দেখল। অনেকখানি সত্য তার মাথার ভিতরে সূর্যের আলোর মতো পরিষ্কার হল। তারও বক্ষস্পন্দন দ্রুত হয়ে আসছিল, চোখের বাইরে কুজ্ঝটিকা সৃষ্টি হচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বিপদের সময় স্বামীকে কোলে নিয়ে বসল। 6 দিন পর ভালো করে জ্ঞান হলে সুরমা জিজ্ঞাসা করল, দাদা কেমন আছেন? দাসী বলল, ভালো আছেন। বেশ, আমি দেখে আসবো। কিন্তু উঠতে গিয়ে আবার শুয়ে পড়ল। দাসী বলল, তুমি বড় দুর্বল, জ্বর হয়েছে, উঠো না উঠো না, ডাক্তারে তো বারণ করেছে। সুরমা আশা করল যজ্ঞদাতা দেখতে আসবে, বউ দেখতে আসবে। একদিন দুদিন করে ক্রমে 1 সপ্তাহ অতীত হয়ে গেল, তবু কেউ আসলো না, কেউ খোঁজও নিল না। জ্বর সেরেছে, কিন্তু বড় দুর্বল। উঠতে চেষ্টা করলে হয়তো উঠতে পারত, কিন্তু বিষম অভিমানে তার শয্যা ত্যাগ করতে প্রবৃত্তি হল না। নিজের মনে ফুলে ফুলে কাঁদত, চোখ মুছে ভাবত তাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া নিয়ে তারা খেলা আরম্ভ করেছিল। এখন আলো নিভে আসছে, মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকছে। গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হয়ে প্রেতের মতো কঙ্কালসার হয়েছে। অজানা অন্ধকারের দিকে এসে ছায়া যেন মিশে যাবার জন্য ধীরে ধীরে সরে যাচ্ছে। কেঁদে কেঁদে সুরমা ঘুমিয়ে পড়ল। গায়ের ওপর তপ্ত হাত রেখে কে যেন ডাকল, দিদি। সুরমা উঠে বলল, এ কি বউ? চোখ তার রক্তবর্ণ, মুখ শুষ্ক, ওষ্ঠদয় যেন কালি মাখা। কেন বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি দিদি। ছুটি দাও আমাকে, আমি যাব। কেন বউ, কোথায় যাবে? নতুন বধূ সুরমার পায়ের ওপর মাথা রেখে লুটিয়ে পড়ল। সুরমা দেখল তার দেহ অগ্নির মতো উত্তপ্ত। এ কি, এ যে বড় জ্বর হয়েছে। এমন সময় একজন দাসী চিৎকার করে ছুটে আসলো, দিদি, ও দিদি, বউ আবার কোথা গেল? ও মা, জ্বরের চোখে পালিয়েছে তো। আজ 8 দিন হলো বেহুশ হয়ে পড়েছিলেন। মা গো, কি করেছে তিনি, এলেন এখানে? 8 দিন জ্বর? ডাক্তার দেখেছে? সন্ধ্যার পূর্বে সুরমা যজ্ঞদত্তের ঘরে গিয়ে কেঁদে পড়ল। দাদা, বউ যে আর বাঁচবে না। বাঁচে না? কেন, তার কি হয়েছে? আমার ঘরে এসো দাদা,
বউ বুঝি আর বাঁচবে না। 2-3 জন ডাক্তার এসে দেখে বলল প্রবল বিকার। সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করে তারা ভোরবেলায় চলে গেল। সমস্ত রাত্রি যজ্ঞদত্ত মাথার শিয়রে বসে রইল। কতবার মুখের কাছে মুখ নিয়ে গেল, বধূ কিন্তু স্বামীকে চিনতে পারল না। ডাক্তার চলে গেলে যজ্ঞদত্ত কেঁদে উঠল। বউ, বউ, তুমি তুমি একবার চেয়ে দেখো, তুমি একবার বলো আমায় ক্ষমা করলে। সুরমা পায়ের ওপর মুখ লুকিয়ে অস্ফুটে বলল, বউ দিদি, কেন এ শাস্তি দিয়ে গেলে? কে কথা বলবে? সমস্ত মান, অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সরিয়ে দিয়ে সে ধীরে ধীরে অনন্দে মিলিয়ে গেল। সুরমা বলল, দাদা কোথায়? দাসী উত্তর দিল, কাল তো তিনি পশ্চিমে চলে গেছেন গো। কবে আসবেন? জানি নে, বোধহয় শিগগির আসবেন নে। তবে আমি কোথায় থাকবো? সরকার মশাইকে বলে গেছেন, যত ইচ্ছে টাকা দিয়ে তোমার যেখানে খুশি তুমি দেখো। সুরমা আকাশপানে চেয়ে দেখল, জগতের আলো নিভে গেছে। সূর্য নেই, চন্দ্র নেই, একটা তারাও দেখা যায় না। পাশে চেয়ে দেখল, সে অস্ফুট ছায়াটিও কোথায় সরে গেছে। চতুর্দিক ঘনান্ধকার। বক্ষস্পন্দন তার যেন বন্ধ হয়ে আসছে। চোখের জ্যোতি ম্লান ও স্থির হয়ে আসছে। দাসী ডাকল, ও দিদি। ঊর্ধ্বনেত্রে সুরমা ডাকল, যজ্ঞ দাদা। তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আলো ও ছায়া। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের, এবং ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিন। আজকের মতো ধন্যবাদ।